প্রয়োজনে যদি বিপ্লব করা লাগে, গণজোয়ার করা লাগে, কিন্তু গণজোয়ার হবে। স্বৈরাচার গণভবনে থাকতে পারে নাই, ওই সচিবালয়েও থাকতে পারবে না। আমরা কিন্তু সচিবালয় যা করা দরকার সেটা হবে, বসে থাকতে পারবে না কেউ। তো আমরা মনে করেছিলাম এই ছাত্রবান্ধব সরকার, ডক্টর ইউনূসের সরকার, উনি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদেরকে একটা যৌক্তিক বয়সসীমা সংস্কার করে দিবে, কিন্তু উনি যেহেতু এটা করেন নাই, এবং এই ছাত্র বান্ধব সরকার আমরা মনে করছি ওনারা যেহেতু এটা করতে পারে নাই, আমরা মনে করি এটা একটা চরম লজ্জার বিষয় আমাদের জন্য। আমরা গত এক বছরে শিক্ষার ক্ষেত্রে তো তেমন সংস্কার দেখিই নাই। আগের যে প্যাটার্ন ছিল, সিলেবাস, সৃজনশীল, সেগুলোই চলতেছে। এটা হলো এক। দ্বিতীয়ত হলো শিক্ষার চাকরির পরে যে বয়স সংস্কারটা দৃশ্যমান কোনো সংস্কার এই এক বছরে দেখাতে পারলো না, উল্টো 32-এর একটা প্রহসন করলো। এটা একটা বিষয়। এখন শিক্ষা সেক্টর থেকে শুরু করে আমরা শিক্ষার সেক্টরটাই বলি, বয়স সংস্কারের বিষয়, চাকরির বিষয়টাই বলি। যেহেতু এটা ছাত্রবান্ধব সরকার ছিল, আমরা মনে করেছিলাম যেহেতু আমরা কোটা সংস্কার থেকে শুরু করে বয়স সংস্কার, এটা আমাদের 5 দফা দাবির মধ্যে দ্বিতীয় দফা ছিল কোটা সংস্কার, প্রথম দফা ছিল বয়স সংস্কার। সেই 18 সালের আগে থেকে 2012 সাল থেকে আমাদের শুরু। 18 সালে বিপিনুর সহ আমরা একত্রিত হয়ে 5টা দফা ছিল আমাদের, কিন্তু সেক্ষেত্রে কোটাটা একটু হাইলাইট হয়ে কোটাটা আগে বাস্তবায়ন হলো। এরপর আবার 24-এ আবার আরেকটা কোটার অভ্যুত্থান হলো, কিন্তু আমাদের বয়সসীমার আন্দোলন কিন্তু চলেই যাচ্ছে, প্যারালালি কিন্তু চলছে। কিন্তু আমরা মনে করেছিলাম এই ছাত্রবান্ধব সরকার, ডক্টর ইউনূসের সরকার, উনি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদেরকে একটা যৌক্তিক বয়সসীমা সংস্কার করে দিবে, কিন্তু উনি যেহেতু এটা করেন নাই, এবং এই ছাত্র বান্ধব সরকার আমরা মনে করছি ওনারা যেহেতু এটা করতে পারে নাই, আমরা মনে করি এটা একটা চরম লজ্জার বিষয় আমাদের জন্য, এই সরকারের জন্য চরম লজ্জার। কাজেই আমাদের এই যে আমরা রাজপথে আজকে দাঁড়িয়েছি, এটা আমাদের জন্যও লজ্জার। কাজে আমি বলবো অতি দ্রুত এই জিনিসটি সংস্কার করে দেওয়া। যেখানে মালয়েশিয়া, দুবাই, কাতার, বাহরাইন এই দেশগুলোতে 55 বছর রয়েছে, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া 45 রয়েছে, ভারতে 40-এর উপরে 45 পর্যন্ত রয়েছে পশ্চিমবঙ্গে, এবং চায়নাতেও 40 রয়েছে। ইভেন উন্নত বিশ্বগুলোতে আনলিমিটেড ওপেন। তাদের উচিত এগুলা স্টাডি করে, ফলো করে তাদেরকে কথা বলা উচিত, তাদের আরও স্টাডি করতে হবে। তারা যদি এটার বিরুদ্ধে বলে, এটা জাতির জন্য চরম লজ্জার এবং দুঃখজনক। কারণ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়, আরও বিভিন্ন যত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, তারা ভুক্তভোগী হবে। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির 1%, 2% উচ্চশিক্ষিত সমাজের জন্য আইন হবে। এটা চরম লজ্জার এবং বৈষম্য। এই স্বাধীন বাংলাদেশে এই বৈষম্য আজকে আমরা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে যদি বিপ্লব করা লাগে, গণজোয়ার করা লাগে, কিন্তু গণজোয়ার হবে। স্বৈরাচার গণভবনে থাকতে পারে নাই, ওই সচিবালয়েও থাকতে পারবে না। আমরা কিন্তু সচিবালয় যা করা দরকার সেটা হবে, বসে থাকতে পারবে না কেউ। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত তাদের এই জিনিসটা যৌক্তিক যে কোনো ধরনের আন্দোলনে তাদেরকে সমর্থন দেওয়া, প্রয়োজনে সামনে থেকে এসে লিড দেওয়া। কিন্তু তারা যদি জনবিচ্ছিন্ন হয়ে যায় বা কোনো স্বৈরাচারী মনোভাব বা আচরণ পোষণ করে, তাহলে সেটা জনগণ জবাব দেবে। এখানে চাকরিতে প্রবেশের যে বয়সসীমাটা যদি অবারিত থাকে, আপনি একটা চাকরিতে কেরিয়ার করছেন, পাশাপাশি যদি আপনার মনে হয় এর চেয়ে বেটার অপশন আছে, তাহলে বয়সসীমাটা অবারিত থাকলে কিন্তু সেটা সুইচ করার সুবিধা আছে। সুইচ করলে হবে কি, আমরা কিন্তু দক্ষ জনশক্তিটা পাচ্ছি, এবং বিদেশ থেকেও যদি উচ্চতর ডিগ্রি বা প্রফেশনালিজম, আমি 10 বছর বিদেশে আরও ভালো সেক্টরে কাজ করে আমি দক্ষ হয়েছি, দক্ষ ইঞ্জিনিয়ার হয়েছি, দক্ষ কারিগর হয়েছি, বা দক্ষ মিস্ত্রি হয়েছি, আমি কিন্তু এই দেশে এসে সেরাটা দিতে পারবো। সেক্ষেত্রে সুযোগ থাকা উচিত, তাহলে আমরা দক্ষ লোকজনগুলোকে অনায়াসে পাবো। আর আপনি যদি আবেদনের বয়সসীমার সুযোগটাই না থাকে, তাহলে তো আমি বৈধভাবে সেখানে আবেদনই করতে পারবো না। তাহলে আমি তো সেই দক্ষ জনশক্তিটাকে হারালাম। এটা দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, এদেশের জনসম্পদের ক্ষতি, এত বড় ক্ষতি। এটা যদি সাধারণ জনগণ বা এই আমলারা যদি বুঝতো, আমলারা তো একটা সিন্ডিকেট, তারা এই দেশের ভালো চায় না। এটা আপনারা দেখেছেন বিগত সরকার এই 16 বছর তারা কিভাবে সিন্ডিকেট করে আমাদেরকে বোকা বানিয়ে, আমাদেরকে শাসন করে, নির্যাতন করে আমাদেরকে দেশটাকে খেয়ে দিয়েছে। এখন তারা পায়, তারা সবসময় করে। আগেও ছিল ফ্যাসিস্ট, সচিবালয় এখনও ফ্যাসিস্ট আছে। আমি মনে করি তাদের আগে সংস্কার হওয়া দরকার। কাজে বয়সসীমাটা অবারিত অবশ্যই হলে আমরা জনশক্তি পাবো, দক্ষ জনশক্তি, এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই জিনিসটা যতদিন না হবে ততদিন আমরা জিম্মি হয়ে আছে, কিন্তু আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে।